যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অস্থায়ী ত্রাণ কেন্দ্র চালু করা হয়েছে। সেখানে শুকনো খাবার এবং সুপেয় পানি নিয়ে হাজির হচ্ছেন হাজারো মানুষ। ঐক্যবদ্ধ থেকে দ্রুত ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আশা স্বেচ্ছাসেবকদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আকস্মিক বন্যায় দুর্গতদের সহায়তায় টেক্সাসের সেন্টার পয়েন্টের একটি স্কুলে চালু করা হয়েছে অস্থায়ী ত্রাণ কেন্দ্র। প্রয়োজনীয় সরঞ্জাম, শুকনো খাবার এবং সুপেয় পানি নিয়ে সেখানে হাজির হচ্ছে আপামর জনতা। স্বজন ও প্রতিবেশীদের অনেকে ত্রাণসহ নানা সহায়তার জন্য এগিয়ে আসছে। এর মাধ্যমে আমরা আরও ঐক্যবদ্ধ হচ্ছি, ভ্রাতৃত্ববোধ বাড়ছে। বন্যায় সেন্টার পয়েন্ট এলাকার ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের পাশাপাশি রাস্তাঘাট প্লাবিত হয়েছে, ফায়ার স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গুয়াদুলোপ নদীর ওপরের সেতুটি এখনও বন্ধ রয়েছে। সবকিছু ঠিকঠাক হতে সময় লাগবে, তবে আমরা যেহেতু একত্রিত হয়েছি, আশা করি দ্রুতই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারবো। টেক্সাসের পাহাড়ি এলাকাগুলোতে বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। সেখানে আরও 2 থেকে 4 ইঞ্চি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। যারা স্বজনদের হারিয়েছে, ঘরবাড়ি হারিয়েছে, তাদের প্রতি বেশি মনোযোগ দেওয়া উচিত। অনেকে নিখোঁজ রয়েছে, তাদের উদ্ধারেও কাজ করা প্রয়োজন। গত শুক্রবার পূর্বাভাসের চেয়ে ভারী বৃষ্টির প্রভাবে ভয়াবহ বন্যার কবলে পড়ে টেক্সাসবাসী। এতে রাজ্য জুড়ে প্রাণহানি এরই মধ্যে 100 ছাড়িয়েছে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।